Actually, I think I am the best cricketer in the India. Yes, in my village, in my forest, মানে ভিলেজ ফরেস্ট, আমরা ফরেস্টে খেলতাম। ইয়েস, বাগানে খেলতাম আমরা, বাগানে। এখন একজন ক্রিকেট প্লেয়ার হওয়া কত সহজ হয়ে গেছে, তাই না? কত সহজ হয়ে গেছে। আইপিএল খেলা এসেছে, আমাদের সময় এসব ছিল না ভাই। আমাদের সময় আমরা বাগানে ক্রিকেট খেলতাম। বাগানে গাছ তো থাকতোই, সাথে আবার ফিল্ডার থাকতো, মানে যারা ফিল্ডিং করবে তারা। এই গাছ আর ফিল্ডারের মাঝখান দিয়ে বল বের করাটা কতটা কঠিন সেটা একমাত্র আমরাই জানি। আমাদের সেই ক্ষমতাটা আছে যে আমরা ফিল্ডার আর গাছের মাঝখান দিয়ে বল বের করে দিতাম, আর সেই বলটাকে 6 কিংবা 4 করে দেখাতাম। সেই ক্ষমতাটা আমাদের মধ্যে ছিল। আই হ্যাভ দ্য ক্রিকেটার, ইয়েস, আই এম দ্য ক্রিকেটার ইন মাই ভিলেজ, স্মল টাইম। ইয়েস, কি বলবো ভাই, যে আমি সত্যি একজন মহান ক্রিকেটার ছিলাম এখন নিজেকে মনে হয়। কেননা স্টেডিয়ামে কোনো গাছ থাকে না, শুধু ফিল্ডিং থাকে, তবুও প্লেয়াররা বল বের করতে পারে না। আর আমরা কত সুন্দর গাছের মাঝখান দিয়ে, প্লেয়ারের মাঝখান দিয়ে বল বের করে দিতাম। বোঝো আমাদের ক্ষমতাটা কতখানি ছিল আমাদের। অ্যাকচুয়ালি আই এম দ্য হাই পাওয়ার অন দ্য ক্রিকেট। ইয়েস, ক্রিকেটের দুনিয়ায় একটা হাই পাওয়ার ছিল, আলাদা ধরনের পাওয়ার ছিল আমাদের মধ্যে, যে আমরা সবকিছু করতে পারতাম। আর এখন কি বলবো ভাই, মানে এখন আইপিএল খেলা দেখলে আমার রাগ হয়। এরা এত বড় মাঠ, মাত্র এই কটা প্লেয়ার, তার মধ্যে থেকে বল বের করতে পারছে না। প্রচন্ড রাগ হয়। মনে হয় এখন ওই স্টেডিয়াম দেখে যে আমি যদি এখন ক্রিকেট খেলতাম তাহলে হয়তো বা আইপিএল এর কোনো টিমের ক্যাপ্টেন হয়ে সেই টিমকে কাপ জিতিয়ে তবে ছাড়তাম। মানে এরকম একটা ক্ষমতা আমার মধ্যে আছে, হিউম্যানিটি পাওয়ার, মানে নিজের হিউম্যানিটি পাওয়ার, টিক সায়েন্স এত সুন্দর। আই এম টিক সায়েন্স ইন দ্য ভেরি বিউটিফুল, যে আমি করে দেখাতাম ক্রিকেটের দুনিয়ায়, একটা আলাদা নাম। কিন্তু আফসোস, ভারতবর্ষ একটা মহান ক্রিকেটার হারিয়েছে আমার মতন, একজন মহান ক্যাপ্টেনকে হারিয়েছে আমার মতন। ইয়েস, আই ট্রাস্ট, আই ফুল কনফিডেন্স যে আমি পারতাম। এখনকার আইপিএল খেলা দেখে আমার যেটা মনে হয় আর কি। আর সব থেকে বড় কথা সেটাও নয়, প্লেয়ার, ফিল্ডিং, গাছ এসবও বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা বাঁশ দিয়ে ব্যাট বানাতাম, বাঁশ দিয়ে, সেই ব্যাট দিয়ে আবার 6-4 মারতাম। একবার ভাবো, আই এম ফুল কনফিডেন্স ইন দ্য ক্রিকেট দিস টাইম, যে বাঁশের ব্যাট দিয়ে 6 মারতাম। বাঁশের ব্যাট কতটুকু হতো, এইটুকু, সেই ব্যাট দিয়ে 6 মারতাম, সেই ব্যাটে বল লাগাতাম। আর ক্রিকেট খেলার ব্যাট যে এত মোটা, তবুও সেই ব্যাটে বল লাগে না, প্লেয়ার আউট হয়ে যায়। বোঝো, তবুও সেই ব্যাটে বল লাগে না, প্লেয়ার আউট হয়ে যায়। ভাবো, মানে কি বলবো ভাই, দেখে খুব কষ্ট লাগে যখন প্লেয়ারগুলো আউট হয় না, খুব কষ্ট লাগে যে এরা কি কারণে খেলতে গেছে, আমাদের নামালেই তো পারতো। আমি এত বড় একজন ক্রিকেটার যে গাছ আর ফিল্ডারের মাঝখান দিয়ে বল বের করে দিতাম, এত বড় ক্রিকেটার আমাকে নেয়নি। কাদের নিয়েছে, এত মোটা ব্যাটে বল লাগাতে পারছে না, আউট হয়ে যাচ্ছে। আবার এত কম প্লেয়ার মাঠের মধ্যে, মাঠ পুরো ফাঁকা, তবুও বল বেরোচ্ছে না। সত্যি ভাই খুব দুঃখ লাগে যে ভারতবর্ষ এরকম একজন মহান ক্রিকেটারকে হারিয়ে ফেলেছে, খুব দুঃখ লাগে।